ওয়াও, বছর প্রথম লিচু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঘুম থেকে উঠে নাস্তা করতে হবে, তো সকালের নাস্তাটা যদি ভালো হয় তো সারা দিনটা অনেক সুন্দর যায়। তো আর একটা ভালো নাস্তা বানাতে অনেক সময় লেগে যায়। তো আজকে আমি করেছি আলু ভাজি, পরোটা আর এই যে একটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমের চচ্চড়ি। আর সকাল সকাল দেখলাম ফুচকা আলে এসে পড়েছে, তো ফুচকা খাবো, ফুচকা নিয়ে আসলাম। তো আমার বাগানে এই টাইম ফুলগুলো এত সুন্দর ফুটে, গাছটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর একটু বড় হবে গাছটা, তো এখনো ফুল আসে নাই, মানে কলি আসে নাই, কলি আসলে ফুল আসবে আরও। তো এই কালারটা হবে বোঝাই যাচ্ছে, কিন্তু দেখেন আমার এই টাইম ফুলগুলো খুব একটা বাড়তেছে না, কেন জানি মরে মরে যাচ্ছে। বাজারে লিচু আসার সাথে সাথে টক হোক মিষ্টি হোক আমি কিনবো। তো এই যে আমি 100 লিচু কিনে ফেলেছি। তো ছবি তোলার আগেই সব ভাগাভাগি হয়ে শেষ, তো আমার ভাগে পড়েছে এই কয়টা। তো আজকে সকাল সকাল কবুতরের জন্য খাবার রেডি করতেছি। তো এই দেখেন কবুতরের খাবার জন্য আমি কি রেডি করছি। কবুতর হচ্ছে আমার জানের জান, কলিজার কলিজা, তাদের জন্য ভালো এবং বেস্ট খাবারটাই আমি দেই। তো একেবারে পরিষ্কার গম, পরিষ্কার মটর, পরিষ্কার ধান, আর দেই হচ্ছে ভুট্টা, কারণ এখন খাবারের দাম অনেক বেড়ে গেছে। বাজরার দাম তো 110 টাকা কেজি, জানি না আপনাদের ওদিকে কত। তো এভাবেই আমি খাবারগুলো সব ফ্লোরে ঢেলে, ফ্লোর কিন্তু পরিষ্কার একেবারে, তো একেবারে মিক্সড করে আর কি করি, এইসব কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তো খুব সুন্দর কাপ চা বানিয়ে ফেললাম। তো আমরা হচ্ছে 4 জন পরিবারের মানুষ, তো 4 জনের জন্য 4 কাপ চা, আমি, আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা। তো যেহেতু আজকে সকাল সকাল অনেকগুলো কাজ হয়ে গেছে, তো সেহেতু তো চা অবশ্যই। এখন আর ফেসবুকে ভিডিও দিতে ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। রিটেইলি আমি অনেকগুলো ভিডিও করেছি, বাট সব স্টোরেজেই পড়ে আছে, কোনো কাজ করা হচ্ছে না। তো আজকের দিনটা অনেক সুন্দর, ভাবলাম একটা ব্লগ তৈরি করি। তো এর মধ্যে আমার ভাইয়ের বাচ্চারা চলে আসছে। ওয়াসি পাওয়ার সাথে সাথে সব লিচু একবারেই খেয়ে ফেলছে। আর আফরাজ, তুমি কি করো? দুইটা মাত্র খাইছো আর আইসক্রিম খাচ্ছ এখন? টায়ার্ড। আর ওই যে জেফি পিছনে ঘুমাইতেছে বিড়ালটা, অনেক কিউট। অনেক কিউট। ও আমাকে আনছি দেয়, ও অনেক দুষ্ট হয়েছে। তাই ঘুম থেকে উঠে যায়। আবার বলো। এই যে ওই যে বসুন্ধরা জিনিস হতে হইলে একটা ওই যে মিউজিক বক্স ছিল, এখন কাজের লোক হইলো চাল দিতে এসে এখন পড়ে গেছে। উই হ্যাভ ফোন। তাই হ্যাঁ, আজকের আবহাওয়াটা একটু অন্যরকম, তাই আমরা খিচুড়ি খাবো ঠিক করেছি। তো এই যে নরম খিচুড়ি, আর এই যে খিচুড়ির সাথে ডিম ভাজা, সালাদ কিন্তু আসলে আমার এই যে এভাবে কুচি কুচি করে এই যে হাত দিয়ে চেটকে খেতে খুব মজা লাগে লবণ দিয়ে। তো লাস্টে একটু পানি থাকে, সেটা খেতে আমার আরও ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকে, খুবই মজাদার। এখনই আমার জিভে জল এসে যাচ্ছে, কখন খাবো। তো এই যে আমি প্লেটে সার্ভ করেছি। এই যে অজিয়া কি খাও? ও বাবা, দোসা পার্সেল আনছো? দেখি এটা কি কি দিছে। এটা আলুর ঘাটি, এটা আচার, এটা খুব মজার। আর এটা কি? ওই যে বুটের ডালটা, এটাও খুব মজা। কি বলে জানি এটাকে, ছোলে ছোলে ছোলে, খুব মজার। আর এটা তো অল টাইম ফেভারেট টক, আর এইটা তো ওয়াজিহার ফেভারেট, তাই না? তো রাত হয়ে গেছে, রাতে আমাদের তো পেট পূজা করতে হবে। তো বাচ্চাদের জন্য খিচুড়ি আছে, ডিম আছে, ওরা ওটা খাবে। আর আমার জন্য এই অল্প কিছু মাছ, এই যে আমি একটু মটরশুঁটি ছিটিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে আমরা রাতেবেলা এই পাঙ্গাস মাছ আর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল খাবো। তো যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই যে আমি লেবু পাতা দিয়ে দিলাম, পাঙ্গাস মাছে কিন্তু লেবু পাতা দিলে খুবই ভালো লাগে, তো ট্রাই করবেন অবশ্যই। তো এই ব্লগটি এখানে শেষ করছি।